সরস্বতী পুজো এলো বছর পরে। হ্যালো বন্ধু এবং বন্ধুনিগণ, কি খবর? সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো? আমার তো ভাই জলে পড়ে ছাই হয়ে গেছে, পেছন জ্বলে গেছে ভাই কাপলদের দেখে দেখে। দুঃখ খতম नहीं होता बे। সরস্বতী পুজো বিদ্যার দেবীর পুজো হচ্ছে নাকি প্রেমের দেবীর পুজো হচ্ছে ধরতে পারবে না। তো বেশি আলবাল না বকে আমরা শুরু করছি আজকে সরস্বতী পুজো স্পেশাল আলবাল কন্টেন্ট। तो चलिए शुरू करते हैं। তো প্রথমে আরম্ভ করবো আমাদের বহুরূপী ঠাকুমাকে নিয়ে। ঠাকুমা আজকে সরস্বতী সেজেছেন। ও বাই দ্য ওয়ে বলে রাখি, ঋতু ঠাকুমাও সেজেছিলেন, পরে আবার মনসা নিয়ে গেলেন। তো যাই হোক, আরম্ভ করি ঠাকুমার নতুন কারিশমা। ওম সরস্বতী নমো নমঃ। ওম সরস্বতী নমো নমঃ। তো বেশি কিছু বলবো না, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করবো, হয় ঠাকুমাকে সদ্বুদ্ধি দিন, না হলে আপনার কাছে টেনে নিন। আমরা আর পারছি না নিতে। হ্যাঁ বনু, জিহারা ছাপড়িগিরি করছো, ছোড়া তো দূরের কথা বুড়াও জুটবে না। তো ছাপড়িগিরি বন্ধ কর। আর মাথার মধ্যে ডেকোরেশন করে আসিস কেন? কোনো ইভেন্ট কোম্পানি সাজিয়েছে তোদের? ভাই বিয়েতে প্যান্ডেলও এত সাজায় না রে, তোর মাথার মধ্যে ফুল টুল দিয়ে আর কি করে, কি ইভেন্ট কোম্পানি কি প্রমোট করছিস নাকি? এই মন্ত্র শুনে সরস্বতী তুষ্ট হয়ে আসবেন কিনা জানি না, যমরাজ ঠিকই চলে আসবেন আপনাকে নিতে। ঠিক বলেছো। এই তো সরস্বতী পুজোর মেন আকর্ষণ তো এটাই ভাই, আমি যাই শুধু খেতে আর এসব দেখতে। এসব না হলে কি পুজোটা জমে গেছে? बड़ा हरामी हो बेटा। আমার শুধু একটাই প্রশ্ন, বেলগাছে ফুল ফুটলো কিভাবে? কিন্তু ভাই বনদের অনেক কিউট লাগছে। কথা হচ্ছে, আমি কালকে কলেজে গিয়ে দেখলাম পুরো কলেজ ফাঁকা, মানে সরস্বতী পুজোর দিন আর কি, পুরো কলেজ ফাঁকা, কিন্তু পার্কে পুরো ছাড়া ভাঙা ভিড় ভাই। এখন কয়েকজন নিন্দুকে বলবে তুমি কি করছো দাদা এখানে গিয়ে? আমি যাইনি তো ভাই, আমি তো ভিডিওতে দেখছি যে তোদের মতো আমিও দেখছি না, আমি গিয়ে কি করব? এসব দেখবো? साला ये दुख का खत्म नहीं होता बे। সরস্বতী পুজো এলো বছর পরে। সরস্বতী পুজো এলো বছর পরে। বিশ্বাস করুন কাকিমা, শুধুমাত্র রেজাল্টের ভয়ে কিছু বললাম না, শুধু বলবো ভগবান আপনাকে তুলে নিক।